আপনারা ইতিমধ্যেই জানেন আজ 11 এপ্রিল 2026 তারিখ রামু সেক্টরের আওতাধীন 64 বিজিবি টেকনাফ উপজেলার নীলা এলাকায় অভিযান চালিয়ে এ যাবৎকালের বিজিবির সর্ববৃহৎ ইয়াবা চোরাচালান আনুমানিক 25,78,20,000 টাকা মূল্যের 9,59,400 পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আনুমানিক 2 সপ্তাহ পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নীলা এলাকায় একটি বড় ইয়াবার চালান বাংলাদেশের অনুপ্রবেশের চেষ্টা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে 64 বিজিবি গোয়েন্দা নজরদারি, প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ও টহল কার্যক্রম জোরদার করে। ভোর রাত আনুমানিক 3 ঘটিকায় রাডারের মাধ্যমে নাফ নদী সংলগ্ন টেকনাফ উপজেলার আওতাধীন নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা অব্রাং পোস্ট এলাকায় নাফ নদী মিয়ানমার দিক হতে বাংলাদেশের দিকে আসার সন্দেহজনক একটি গতিবিধি শনাক্ত করা হয়। পরবর্তীতে সন্দেহভাজন চোরা কারবারিরা নাফ নদীর বাংলাদেশের অংশে আসলে থার্মাল ইমেজারের মাধ্যমে নিশ্চিত করা যায় যে চোরা কারবারির দল নাফ নদী দিয়ে সাঁতরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নীলা বিওপির বিশেষ টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বেড়িবাঁধের উপর কৌশলগত দ্রুত অ্যাম্বুশ স্থাপন করে। এক পর্যায়ে চোরা কারবারি দল বিজিবির অব্রাং পোস্ট সংলগ্ন নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধ এলাকায় প্রবেশের চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে মোট 13টি পোটলা ইয়াবা উদ্ধার করেন। পোটলাগুলো খুলে মোট 8,59,400 পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আজ আনুমানিক 1300 ঘটিকায় রামু সেক্টরের আওতাধীন রামু ব্যাটালিয়ন তথা 30 বিজিবির আওতাধীন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকা হতে আরও 2 লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রামু সেক্টর আজ 31,78,20,000 টাকা মূল্যের সর্বমোট 10,59,400 পিস ইয়াবা উদ্ধার করে, যা একদিনে এ যাবৎকালে বিজিবির উদ্ধারকৃত ইয়াবার মধ্যে সর্বোচ্চ। বিজিবি আগের থেকে তৎপর হয়েছে এবং ইয়াবা ধরা পড়ছে। একই সাথে আপনি বললেন যে সকল বাহিনী এখন তৎপর রয়েছে। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী আপনারা জানেন যে মাদক মুক্ত করার জন্য সকল বাহিনীর প্রতি নির্দেশনা দেওয়া আছে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, আমরা চেষ্টা করে যাচ্ছি। বাকি এটুকু যে আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, যারা কারবারি আছে তাদেরকে যদি আপনারা চিহ্নিত করে দিতে পারেন, আমরা ডেফিনেটলি তাদেরকে ধরার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন